দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। আজকে এখন হচ্ছে সময় বাজে 3:54। সো আজকে বেসিক্যালি হচ্ছে গিয়ে এখন যাচ্ছে হচ্ছে একটা মিটিংয়ে, ভেন্ডরের সাথে একটা মিটিং করবো। আর দেন ওটা শেষ করে তো আরেকটা মিটিং আছে আর কি, ওটা এখন স্কেজুল করা, যদি ক্যান্সেল না হয় আর কি। তো আফটার দ্যাট হয়তো বাসা থেকে মুভ করবো। এখন যাচ্ছে হচ্ছে গুলশান থেকে ধানমন্ডি। যদি এখন হচ্ছে প্রায় 4টা, আশা করি রাস্তায় জ্যাম থাকার কথা না। ওইখানে ভেন্ডরের সাথে মিট করার কথা অলমোস্ট হচ্ছে 30 মিনিটসের মধ্যে, নেক্সট 30 মিনিটের মধ্যে, এর মধ্যে আশা করি পৌঁছে যাব, যেহেতু ধানমন্ডির 27 নাম্বার। সো বেশিক্ষণ সময় লাগার কথা না আর কি। এখন দেখি কী অবস্থা, যদি ওয়েদারটা বেশ আজকে কেন জানি গ্লুমি লাগতেছে, ওরকম রোদ নাই। আর একটু আগে আমি যখন নিচে নামতেছিলাম তখন দেখলাম আমার কাছে মেঘও আছে। এনিওয়ে, এমনি যেটা হচ্ছে আগামীকালকে একটা প্ল্যান আছে। কালকে থেকে বেসিক্যালি আমার একটা ছুটি, অ্যানুয়াল লিভ আছে। সো এই ছুটিটা ভাবলাম যে আসলে একটু ট্যুর দেই, অনেকদিন ট্যুর দেওয়া হয় না বাইক নিয়ে। আসলে লাস্ট টাইম লম্বা একটা ট্যুর দিচ্ছিলাম, তাও বছর 2 আগে ফ্রেন্ড কলিগদের সাথে, সেটা ছিল কুমিল্লায়। এরপরে আর শর্ট একটা ট্রিপ দিলাম হচ্ছে শ্রীমঙ্গলের দিকে, বাট শ্রীমঙ্গলের পরে আসলে আমি ওইভাবে কোথাও মুভ করি নাই। তো এখন চিন্তা করতেছি কালকে আমার এক কলিগ আর কি যাবে রাজশাহীতে। আসলে আমারও কোনো প্ল্যান ছিল না। তো সাইন আজকে বলতেছিল যে নাজমুল যাবে নাকি। তারপরে চিন্তা করলাম ঠিক আছে, কেন না, কারণ অনেকদিন আসলে ঘোরা হয় না। প্লাস ওইখানে হয়তো আমাদের সানি ভাইও যাবে আর কি, ওই ট্রিপটাতে প্ল্যান আছে। তো চিন্তা করলাম ঘোরাঘুরিও হবে, ব্লগিংও করা যাবে, সব কিছু মিলে মোটামুটি একটা ভালো টাইম পাস হবে। যদি ওরা হয়তো এখানে প্রায় 3 দিন 4 দিন বারো বেশি থাকতে পারে। আমি হয়তো বা কালকে গিয়ে পরশু দিন ব্যাক করবো, এরকম একটা প্ল্যান আছে। আর নাহলে হয়তো বা তারপরের দিন ব্যাক করব, মানে বৃহস্পতিবার মধ্যে ব্যাক করে ফেলবো ঢাকায়, এরকম আর কি প্ল্যান। আমার ঢাকায় কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে দেন হচ্ছে আর কি ব্যাক করবো। তো আমরা চলে আসছি হচ্ছে বনানী ব্রিজে, এই সাইডটাতে। ওকে, আস্তে আস্তে আমরা আগাই। দেখি আমার ডান দিক দিয়ে ঢুকতে হবে। আসলে প্রবাসীদের সাথে অনেকদিন ট্যুর দেওয়া হয় না। প্রথম ট্যুরটা আসলে আমি বাইক কেনার পরে আমার কলিগদের সাথে গেছিলাম। তো ওরাই আমাকে গাইড দিয়ে নিয়ে গেছে। আমার লং ট্যুরের জন্য আসলে ওরকম কোনো মানে ইকুইপমেন্টস সেফটি গিয়ার, যেগুলো হচ্ছে ভালো হচ্ছে রাইডিং প্যান্ট বা রাইডিং জ্যাকেট, অথবা বডি আর্মার, বা হচ্ছে নি গার্ড অথবা এলবো গার্ড, এইগুলো আসলে আমার কাছে নাই। সো এই জন্য চিন্তা করতেছি, যেহেতু কালকে যাবো, এত টাকা খরচ করে একটা রাইডিং জ্যাকেট কিনবো, সেটা আসলে আমার জন্য ওয়াইজ হবে না। বা অনেক দাম দিয়ে আসলে একটা হচ্ছে সেফটি গার্ড কিনবো, সেটাও আসলে আমার জন্য ওয়াইজ না। তো এখন একটা ভালো ডিল খুঁজতেছি, যদি কমের মধ্যে কিছু একটা পাই তাহলে ওইটাই নিয়ে নিবো ভাবছি। যাতে আসলে দেখা যাবে হয়তো ট্যুরেও ওইভাবে যাওয়া পড়বে না, ওইভাবে আসলে যাওয়ার সময় সুযোগ হয় না ট্যুরে। এই জন্য আসলে এত টাকা স্পেন্ড করে কি করব, শুধু একটা জিনিস 10-12 হাজার টাকা দিয়ে কিনে ফেলায় রাখা হবে। দেখি একটা ভালো ডিল পাইছি আজকে, ওইটা নেওয়ার প্ল্যান আছে। ওইটা হয়তো মিটিংটা শেষ করে দেন ভাইয়ের সাথে দেখা করবো, ভাইয়ের কাছ থেকে ওই প্রোডাক্ট নিব আর কি। লেটস সি। আচ্ছা, আমরা এখানে অনেক জ্যামটাতে একটু বের হয়ে গেছি। এখন যাচ্ছে হচ্ছে ধানমন্ডির দিকে। তো যেটা বলছিলাম আর কি, একটা সেফটি গার্ড কেনা দরকার এখন। when it comes to সেফটি, তো আসলে মানে প্রত্যেকেরই উচিত ম্যাক্সিমাম সেফটি নিয়ে বা সতর্কতার সাথে রাইড করা। হ্যাঁ, তো এবার এখানে একটা জিনিস আছে, বাজেটও একটা ফ্যাক্টর, ডেফিনেটলি বাজেট একটা ফ্যাক্টর। এখন আমি যখন হচ্ছে সেফটি গার্ড নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম, তখন দেখলাম যে মার্কেটে অনেক ব্র্যান্ড আছে। সবচেয়ে লোয়েস্ট প্রাইস বোধ হয় প্রো স্ট্রিটের একটা দেখলাম হচ্ছে অ্যারাউন্ড 1800 টাকা ফুল 4টা পিসেস, যেটা আর কি ফুল সেট।
তো ওটা পড়বে 1800 টাকা। আর মোটামুটি হাফ যেগুলো আছে দেখছি ফোর পিসেস, এগুলো অ্যারাউন্ড ওই 1600-1700 টাকার মতোই। মানে যেটাই নেই আমি আসলে মানে 2000 টাকার নিচে ভালো কিছু নাই। আর যেগুলো পছন্দ হয় ওইগুলো দেখা যায় যে 3000-3500 টাকা দাম। কিন্তু আমার কথা হচ্ছে আমি যেহেতু ট্যুর করি না এত, তো এত দাম দিয়ে একটা প্রোডাক্ট কেনা আমার জন্য কতটুকু ওয়াইজ হবে, এটাও একটা দেখার বিষয়। তো এই জন্য চিন্তা করতেছি যে আপাতত একটা রিজনেবল প্রাইসেই নেই, যেটা সহনশীল আর কি, মানে আমি বেয়ার করতে পারবো বা যার কাছ থেকে নিব। আমি আসলে একটা ইউজ প্রোডাক্টে নিতেছি, ইউজ না বেসিক্যালি ওটা নিউই বলা যায়। নিউ উনি যে কিনছে সে আসলে ইউজ করে নাই, সে ইউজ নিয়েছিল হচ্ছে গিয়ে ট্যুরের পারপাসে, বাট সে আসলে ট্যুর দেয়ই নাই। তো ওইভাবে কি দেয়ই নাই এবং আমাকে বলবো ইনটেক ব্র্যান্ড নিউই আছে, তো আমি আসলে ইউজ করি নাই, দ্যাটস ওয়াই আমি সেল করতেছি। তো দেখি ওইটাই হয়তো আজকে নিয়ে নিব। আসলে রিস্ক নিয়ে ট্রাভেল করার চেয়ে বেটার সেফটি নিয়ে ট্রাভেল করাই বেটার, মানে সবচেয়ে ভালো, আসলে টেনশন থাকে না। আর একটা জিনিস হচ্ছে আমি যখন কোনো হেলমেট, আমি ভালো হেলমেট ইউজ করি বা গ্লোভস ইউজ করি, আমার মধ্যে অন্যরকম একটা কনফিডেন্স কাজ করে। রাইডিং গিয়ার অনেকেই ইউজ করে না, বাট আমি মনে করি প্রত্যেকেরই ইউজ করা উচিত, বিকজ এই রাইডিং গিয়ার কিন্তু আপনার মধ্যে ভালো একটা কনফিডেন্স ক্রিয়েট করবে, আপনার কাছে মনে হবে না ইউ আর সেফ, এবং আপনি কখনোই রাশ রাইড করবেন না, ডেফিনেটলি আপনি সতর্কতার সাথেই বাইক চালাবেন। তো যাই হোক, আমরা দেখি আজকে ভাইয়ের সাথে কথা বলে যদি প্রোডাক্টটা ভালো লাগে তাহলে হয়তো ওই ভাইয়ের কাছ থেকে নিব, আদারওয়াইজ হয়তো ভাই স্কিপ করা লাগবে আর কি। মানে আসলে ওই প্রোডাক্টটা দরকার, হ্যাঁ দরকার, ডেফিনেটলি দরকার, বাট এমন না যে আমার না হইলে না, তাও না। আর আমি আসলে এত জোরে বাইকও চালাই না, সো আমি আমার স্পিড লিমিট বা আমার নিজের যে লিমিটটা আছে ওইটার মধ্যে এইসব বজায় রেখে বাইক চালাই আর কি। এখন দেখি আমি মিটিংটা শেষ করি, মিটিং শেষ করার পরে দেন ভাইকে একটা ফোন দেবো আর কি, মিটিং শেষ করে। আজকে ওয়েদারটা জানি কেমন আজকে, মানে আকাশে রোদ নাই, এমন একটা গ্লুমি ওয়েদার। এই দিকটাতেও জ্যাম মোটামুটি ছিল, জ্যাম ছেড়ে দিল। ওকে, আমরা বেটার সিগন্যালটা থেকে বেরোই, বিজয় সরণির সিগন্যাল কখনো আসলে একবারে বেরোয়া যায় না, যে অবস্থা ডান দিক দিয়ে বেরোয়া যেত, কিন্তু ডান দিকে লোক আছে, আমার এই সাইড দিয়ে বেরোতে হবে। বিজয় সরণির জ্যামে আসলে আমাদেরকে আটকানো লাগে নাই, আমি এক চান্সে পার হয়ে গেছি। তো আমি ডান দিক দিয়ে বেরোয় যাব, ডান দিক দিয়ে হচ্ছে মানিক মিয়া হয়ে ধানমন্ডির সাথে ঢুকবো আর কি। আমি ভাবছিলাম হয়তো 4:30 বাজবে এসে পৌঁছাতে, যাক আলহামদুলিল্লাহ বেশি সময় লাগে নাই, 10-15 মিনিটের মধ্যে চলে আসছে আর কি। মাত্র 4টা বাজে, বিকাল 4টা, আকাশে আজকে আমার কোনো রোদ নাই, মানে ওয়েদারটা কেমন যেন ফগি লাগতেছে, কুয়াশা পড়ছে, রোদ নাই, মানে শীতের একবারে প্রপার আমেজ বা ভাইবটা আর কি, যেটা বলে প্রপার ভাইবটাই আছে। এই সাইডে আবার কি আসলো, আচ্ছা আমরা ধানমন্ডির সাথে এসে চলে আসছি। তো দেখি যেটা করবো যে আজকে বাসায় যাওয়ার সময় বাইকটা একটু ওয়াশ করা দরকার, লিউব করা দরকার, টায়ার প্রেশার চেক করতে হবে। মানে মোট কথা হচ্ছে রাইডিং শুরু করার আগে বা ট্যুরে যাওয়ার আগে যে জিনিসগুলো চেক আপ দেওয়া দরকার মোটামুটি কিছু চেক করবো। যদিও বাইকের রিসেন্টলি সার্ভিস করা হয়েছে, খুব বেশি দিন হয় নাই, সার্ভিস করার পরে মনে হয় আমি 500-700 কিলোমিটার চালাইছি। আমার প্রতি মাসে অন অ্যান অ্যাভারেজ 500 কিলোমিটার টু 700 কিলোমিটার রাইড যায়, মানে 500 কিলোমিটার তো সর্বনিম্ন, আসলে দ্যাট ইজ দ্য মিনিমাম। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমার 700-র মধ্যেই থাকে, 600-700 এর মধ্যে থাকে, কখনো 1000ও ক্রস করে, ডিপেন্ডস যদি আমি ফ্রিকুয়েন্টলি ঢাকার বাইরে যাই। যেহেতু আমার মাঝে মধ্যে নবগঞ্জ যাওয়া পড়ে, সো ওই সময়টাতে আসলে আমার ফুয়েল বেশি লাগে আর কি। ওকে, আস্তে আস্তে ধানমন্ডি থেকে বের হয়ে যায়, এখন আছে ধানমন্ডি 27-এ, দেখি কতক্ষণ লাগে মুভ করতে। এখন হয়তো একটু মিরপুর 10-এর দিকে যেতে পারে, 10-এ এটা
একটা হচ্ছে গিয়ে অকটেন বুস্টার নেওয়া দরকার, আমার কলিগের দরকার অকটেন বুস্টার, তো দেখি সেটা নিব কিনা। ওইটা নিয়ে দেন হয়তো বা একটু আগাবো আর কি। আজকের দিনটা আসলে নাথিং স্পেশাল, জাস্ট রেগুলার যেটা হচ্ছে অফিসে গেলাম, অফিসে কাজ টাজ করে হচ্ছে শেষ করে অফিসে মিটিং ছিল, ভেন্ডার মিট করলাম, ভেন্ডার মিট শেষে এখন আস্তে আস্তে আগাচ্ছি আর কি। মিস্ত্রি এখান থেকে কতক্ষণ লাগে, মিরপুর ব্যাক করতে অনেকক্ষণ সময় লাগবে। আরে রাস্তার কোনায় গিয়ে দাঁড়া থেকে ও মা, এখান থেকে আরও ঠান্ডা। এই সাইডে ভালোই ঠান্ডা লাগতেছে, জায়গাটা ফাঁকা এই জন্যই মনে হয় ঠান্ডা বেশি লাগতেছে, লোকজন কম, গাড়ি কম, এই জন্যই ফাঁকা, আরও বেশি ঠান্ডা মনে হচ্ছে আর কি। আজকে ভাবছিলাম বাইকে তেল ভরবো, বাট ওটাতে দেখলাম মাত্র 51 কিলোমিটার চলছে। আমার মনে হয় না তেল দরকার আছে, তেল ভরার দরকার আছে। তো যেটুকু তেল আছে দ্যাট ইজ গুড এনাফ। তো আগামীকালকে যেখানে যাবো এখান থেকে মোটামুটি 250 কিলোমিটার ডিস্টেন্স আর কি। সো তেল ভরার দরকার নেই, যেটুকু আছে ওটা দিয়ে যেতে পারবো আর কি। চলে আসছি, এখন আসছে হচ্ছে গাজীপাড়াতে। তো গাজীপাড়া ক্রস করে 10-এ ঢুকবো, 10 থেকে হয়তো বা একটা হচ্ছে কী বলে এটাকে অকটেন বুস্টার নিতে পারি। তো আমার জন্য না, আমার এক কলিগের লাগবে আর কি, তার হর্নেটের জন্য আর কি, হর্নেট 2.0-এর জন্য দোকান আসছে। প্রথমে আইকনোটাসে যাই, আইকনোটাসে হচ্ছে ফ্লেমিঙ্গোর অকটেন বুস্টারটা নেওয়ার জন্য ওইখানে ছিল, কিন্তু ছোটোটা ছিল। এখন আমার এই কলিগের দরকার হচ্ছে এটা বড়টা, অটো ফেয়ার। তো ওদের কাছে আসলে বড়টা নাই, এর জন্য আসলে এদিকে আসলাম। এদিকে যদি অন্য কোন দোকানে পাওয়া যায় দেখি। আমি তো আস্তে আস্তে দোকানে সেটা লাস্টের দিকে চলে আসছি। অটো ফেয়ার ভাই, ওই যে ফ্লেমিঙ্গোর অকটেন বুস্টার আছে বড়টা, ছোটটা কত ছোটটা কত? ছোটটা 200, বেশি দাম আছে। না অটো ফেয়ার তো বলে কোনো দোকান দেখতেছে না ভাই, দোকান পাইলাম না, আল্লাহ ভাই। ফ্লেমিঙ্গোর আছে অকটেন বুস্টার বড়টা, ফ্লেমিঙ্গোর অকটেন বুস্টার কত? বড়টা 350 ml যেটা। ওকে, এখানেও নাই ভাই, বড়টাই আছে বুঝছেন, কোথাও নাই। সামনে আসলে আর তো কোনো দোকান দেখতেছি না, আমার মনে হয় সে ঘুরে ফিরে এনেই যাওয়া লাগবে। বুস্টারটা পাইছি, 250 ml ছিল। আমার ওই কলিগ ওটাই চেয়েছিল, ওটাই অনেক ঘোরাঘুরি করার পরে একটা দোকানে পাইলাম। যাই হোক, এখন দেখি আস্তে আস্তে বাসার থেকে আগাই। আর আজকে ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। কালকে হচ্ছে সকালবেলায় বের হবো, এটাই প্ল্যান। এখন যদি ওয়েদার খারাপ না থাকে, আল্লাহ না গো। ওকে, তাহলে আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নেই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ডোন্ট ফরগেট টু subscribe my channel and please do thumbs up. Thank you.